নমস্কার, আমি মৌসুমী এসে গেছি আজকে একটা রায়তার রেসিপি নিয়ে, ভেজিটেবল রায়তা। চলুন করে নি, একদম ছোট রেসিপি, কারণ রায়তা করতে বেশি সময় লাগবে না। দেখে নি কি কি দিয়ে করেছি, আর ভিডিওটা স্কিপ করবেন না। ছোট রেসিপি দেখে একটি কমেন্ট করবেন, লাইক করবেন। চলুন দেখে নিন, আর কথা বাড়াবো না। আজকে হবে টক দই দিয়ে রায়তা। তার জন্য নিয়ে নিচ্ছি টক দই, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো খুব কুচকুচ করতে হবে। চলো করে। এখানে আমি নিয়ে নিয়েছি 400 টক দই, আর তার সঙ্গে এই যে কুচিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আর সবই খুব কুচি কুচি করবেন। এই দেখুন, এতটা কুচি কুচি করবেন। শসা, কাঁচা লঙ্কা, আর ধনেপাতা। আর আগে দইটাকে একটু ফেটিয়ে নেব, যাতে দইয়ে যে একটু দানা দানা ভাব থাকে, অনেক সময় ডালা ডালা মতো হয়ে থাকে, সেটা না থাকে, স্মুথ হয়ে যায় দইটা। যার জন্য দিয়ে একটু নুন মাখিয়ে রাখতে হবে। এগুলো একটা বাটিতে নিয়ে নেবো আমি সব। কারণ হচ্ছে এটা একটু নুন মাখিয়ে আমাদের 2 মিনিট মতো রেখে দেওয়ার কারণ হচ্ছে, নুন দিলে দেখবেন একটা জল জল মতো ভাব বেরোয় সবজিতে। দিয়ে দেবো নুন। আর এটা হচ্ছে বিট নুন, এটাই হচ্ছে স্বাদটা ভালো। বিট নুন সবসময় দেবেন, কারণ তাতে স্বাদটা ভালো হয়। আর একটু ধনেপাতা রেখে দিলাম। আমরা ভালো করে মাখিয়ে নিলাম। 2 মিনিট আমরা রেস্টে রেখে দেবো। 2 minutes later. হ্যাঁ, চলে এলাম 2 মিনিট পরে। দেখুন একটা জল জল মতো এটা বেরোবে। এবার এইটা দিয়ে দেবো। 1 চামচ দেবো চিনি, 1 চামচ চাট মশলা। আর এটা হচ্ছে আমি ভেজে রেখে দিই একটা কৌটোয় করে। এই মশলাটা হচ্ছে একটু শুকনো গোটা জিরে, আর একটু মৌরি, আর কটা গোলমরিচ দিয়ে ভেজে রেখে দেবেন। এটা যে কোনো এতে এরকম ধরনের রায়তা বলুন, চাটনি বলুন, দেয়া যায়। ওটার টেস্টটাই আলাদা হয় খেতে ওটা দিলে। ধরুন যদি 1 চামচ মৌরি দেন, 1 চামচ গোটা জিরে দেবেন, 10-12টা গোলমরিচ দেবেন। দিলে সেটা খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে। দেখুন আমাদের কত সুন্দর হয়ে গেল। বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য, বিরিয়ানি, ফ্রাইড রাইস, সব পোলাও, সবকিছুর সঙ্গে যায় এই রায়তাটা, ভেজিটেবল রায়তা। এবার আমরা দিয়ে দেবো ওপর দিয়ে এই ধনেপাতাটা। ব্যাস।